হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, ফাইনালি ভিভো Y21 সাকসেসের পরে ভিভো Y22 ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে। বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম 64GB রোম এবং 6GB র্যাম 128GB রোম। বন্ধুরা, ফোনটির 4GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 14,999 রুপি এবং 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 16,499 রুপি। বন্ধুরা, এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G85 এই চিপসেটটি এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফোনটি কিন্তু দেখতে ওভারঅল খুবই সুন্দর। সো বন্ধুরা, সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটি কবে লঞ্চ হবে আর ফোনটির A to Z সব ফিচার নিয়ে কথা বলবো বরাবরের মতো আমি বেলাল এবং আপনারা দেখছেন Belal360। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনের ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক আর ব্যাক প্যানেলটি একেবারে ফ্ল্যাট রাখা হয়েছে, দেখতে অনেকটা আইফোনের মতো মনে হয়। বন্ধুরা, ফোনটির ব্যাক সাইডে রয়েছে দুটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে রয়েছে ভিভো ব্র্যান্ডিং। বন্ধুরা, ফোনটি থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। এই কারণে আপনারা ফোনটি খুবই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই ফোনটির সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP5X ডাস্ট অ্যান্ড IPX4 ওয়াটার রেজিস্ট্যান্স, যাতে আপনার ফোনে হালকা পানির ফোঁটা এবং ধূলিকণা প্রবেশ করতে পারবে না। ভিভো Y22 বাজেট ফোন অনুযায়ী খুবই ভালো একটা ফিচার অ্যাড করেছে। বন্ধুরা, ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকপোর্ট, Type-C স্লট এবং দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ইউজ করার জন্য রয়েছে একটি সিম কার্ড স্লট। বন্ধুরা, ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। তবে এখানে 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো হলে খুবই ভালো হতো। বন্ধুরা, এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি আপনারা 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন ব্লু, গ্রিন এবং গ্রে কালার। বন্ধুরা, এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.55 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে এই ডিসপ্লেটি HD+-এর একটি ডিসপ্লে, যার রেজুলেশন 720x1612 পিক্সেল এবং আরও থাকছে 270 PPI ডেন্সিটি। বন্ধুরা, এই ডিসপ্লেটির একটি খারাপ দিক হচ্ছে এই ডিসপ্লেতে রয়েছে 60 হার্জের রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটি HD+-এর ডিসপ্লে। এই ফোনের বাজেট বিবেচনায় হায়ার রিফ্রেশ রেট এবং ফুল HD+-এর ডিসপ্লে হওয়া উচিত ছিল। তবে বন্ধুরা, HD+-এর ডিসপ্লে হলেও ডিসপ্লেটি একেবারেই খারাপ না। ডিসপ্লেতে কন্টেন্ট প্লে করলে কিছুটা শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। আর বন্ধুরা, ডিসপ্লেতে স্বল্প ব্রাইটনেস হওয়ার কারণে সরাসরি রোদের আলোতে ব্যবহার করা যাবে না। তবে আমার মতে ভিভো এই ফোনের ডিসপ্লে সেকশনে আরেকটু ভালো কাজ করা উচিত ছিল। যাই হোক বন্ধুরা, এবার যদি ফোনের সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Fantas OS 12 আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85, যা একটি 4G চিপসেট। এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। বন্ধুরা, এই বাজেট সেগমেন্টে মিডিয়াটেক হিলিও G85 চিপসেট এবং জিপিইউ খুবই ভালো মানের এবং পাওয়ারফুল একটি চিপসেট, যে কারণে হাই লেভেলের গেমগুলো মিডিয়াম সেটিংসেই খেলতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে। আর বন্ধুরা, ফোনটির দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম 64GB রোম, 6GB র্যাম এবং 128GB রোম। বন্ধুরা, এবার কথা বলবো এই ফোনের ক্যামেরা সেকশন নিয়ে। ফোনের ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যা f2.4 অ্যাপারচার। এবং ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাবেন ডুয়েল LED ফ্ল্যাশ এবং প্যানোরামা। বন্ধুরা, প্রাইস পয়েন্ট বিবেচনায় এই ফোনে একটি আলট্রা ওয়াইড সেন্সর থাকা উচিত ছিল। বন্ধুরা, ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা f2.0 অ্যাপারচার। বন্ধুরা, ফোনটির ফটো কোয়ালিটি বলতে গেলে এই ফোনের মেন সেন্সর দিয়ে ফটো কোয়ালিটি ভালোই হবে। বন্ধুরা, এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ এবং GPS NFC-র মতো সব ধরনের ফিচার এবং USB-তে থাকছে USB Type-C 2.0। বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। বন্ধুরা, এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 18 ওয়াটের একটি চার্জার,
ব্যাটারি 5000 mAh হওয়ার কারণে আপনারা অনায়াসে একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো বন্ধুরা, এবার কথা হচ্ছে ফোনটি দেশের মার্কেটে কবে পাবো এবং দেশের মার্কেটে কেমন বাজেটে ফোনটি লঞ্চ হবে। বন্ধুরা, ধারণা করা হচ্ছে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে অক্টোবর মাসের শেষের দিকে লঞ্চ হবে। সো বন্ধুরা, এবার কথা বলবো ফোনটি আসলে কেমন হবে। বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আনুমানিক প্রাইস রাখা হবে 17 থেকে 18,000 টাকার মধ্যে। আর এইরকম প্রাইস পয়েন্টে ফোনটি আসলে কেমন হবে এবং কি অফার করছে আপনার জন্য সেটা আপনাকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এই ফোনে থাকছে একটি ইউনিক ডিজাইন, তবে ডিসপ্লে সেকশনে খুবই খারাপ লেগেছে। আবার এদিকে প্রসেসর এবং ক্যামেরা সেকশন মোটামুটি ঠিকঠাক। সো বন্ধুরা, আপনি যদি একটি ভালো মানের ডিজাইন এবং ভালো চিপসেটের ফোন কিনতে চান তাহলে আপনি এই ফোনের জন্য অপেক্ষা করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।